জিনেদিন জিদান। ফুটবল বিশ্ব জানে নামটার ভার কতখানি। ইউরো 2028 এবং 2030 বিশ্বকাপ জিততে ফ্রান্স ফুটবল দলের দায়িত্ব দেয়া হয় জিদানকে। এমবাপ্পে, ওলিসে, দেমবেলের পাওয়ার প্যাকড আক্রমণ ভাগ আর জিদানের মাস্টার প্ল্যান প্রতিপক্ষকে তছনছ করে দিতে এতটুকুই যথেষ্ট। জিদানকে কোচের দায়িত্বে পেয়ে মহা খুশি ফুটবল ইতিহাসের আরেক জায়ান্ট কিলিয়ান এমবাপ্পে। দেরি করেনি কোচকে স্বাগত ও শুভেচ্ছা বার্তা জানাতে। এমবাপ্পের মতে ফ্রান্সের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের হাতেই উঠেছে লেজ ব্লুর দায়িত্ব। রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেন, ওয়েলকাম হোম। আগামী মাস থেকেই জাতীয় দলের দায়িত্ব নেবেন জিদান। তার সামনে নতুন চ্যালেঞ্জ, ফ্রান্সকে আবারও আন্তর্জাতিক ফুটবলের শীর্ষে তোলা। নতুন কোচকে ঘিরে ড্রেসিং রুমে ইতিবাচক পরিবেশের আবহ। রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ টানা 3 বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করে কোচিং ক্যারিয়ারে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তরুণ প্রজন্মকে ঘিরে ভবিষ্যতের দল নিয়ে রয়েছে জিদানের বড় পরিকল্পনা। 25 সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে জিদানের নতুন অধ্যায় শুরু হবে। এর আগে 14 বছর দলের দায়িত্বে ছিলেন দিদিয়ের দেশাম। এ সময়ে ফ্রান্স জয় করেছে 2018 বিশ্বকাপ, 2022 বিশ্বকাপে খেলেছে ফাইনাল, শিরোপা জিতেছে উয়েফা নেশনস লিগেরও। জিদানের নিয়োগকে ফ্রান্স জাতীয় দলের ইতিহাসে গুরুত্বপূর্ণ মোড় হিসেবেও দেখা হচ্ছে। 2021 সালে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর আবারও কোচিংয়ের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। এখন দেখবার পালা প্রত্যাশার বিপরীতে কতটুকু দিতে পারে জিনেদিন জিদান। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।